হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটি হতে চলেছে 2024 সালের সেরা ভিডিও। কারণ এই ভিডিওটি থেকে আপনি আপনার ফটো এডিটিংকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। আমি এই ভিডিওতে দেখিয়েছি কিভাবে লো কোয়ালিটি থেকে পুরো 8K কোয়ালিটি পর্যন্ত আপনারা ফটো এডিটিং কিভাবে করবেন, তা এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি। তো কোনো রকম স্কিপ না করে কিভাবে প্রিমিয়াম কোয়ালিটিতে ফটো এডিটিং করতে হয় 4K 8K এবং 16K পর্যন্ত কিভাবে এডিট করতে হয় তা এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখিয়ে দিব। তো কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের নর্মাল ফটোটি আমরা রিমিনিতে গিয়ে এনহ্যান্স করে নিব। বন্ধুরা, যাই যা বলুক না কেন, রিমিনির মতন এনহ্যান্স করা অ্যাপ এখন পর্যন্ত প্লে স্টোরে পাওয়া যায়নি, কারণ রিমিনি বেস্ট। তো আমরা আমাদের নর্মাল কোয়ালিটির ফটোটা রিমিনিতে গিয়ে আমরা এনহ্যান্স করে নিব। প্রথমে আমাদের ফটোটা এনহ্যান্স করা হয়ে গেলে আমরা স্ন্যাপচিটে শেয়ার করে দিব। স্ন্যাপচিট অ্যাপটা ওপেন হয়ে গেলে আমরা আমাদের ফটোতে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আমরা পিছে ঠিকঠাক মতো ব্রাশ করে ব্যাকগ্রাউন্ডটা লাগিয়ে নিব। তো আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা লাগানো হয়ে গেলে এবার আমরা আমাদের ফটোটি পিকচার্টে শেয়ার করে দিব। আমাদের ফটোটি পিকচার্টে ওপেন হয়ে গেলে আমরা একটি স্টিকার সেট করব আমাদের। তো আমরা বার্ড উইং লিখে সার্চ করে দিব। তারপরে নিচের দিকে স্ক্রল করলেই চলে আসবে পাখির ডানা। তো আমরা ঠিকঠাক মতো লাগিয়ে নিব। তারপরে আমরা ঠিকঠাক মতো কালার গ্রেডিংটা করে নিব, ব্রাইটনেস বাড়িয়ে দিব, কন্ট্রাস্ট এবং স্যাচুরেশনটাও বাড়িয়ে দিব। এই পর্যন্ত হয়ে গেলে আমরা ফটোটি সেভ করে নিয়ে আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাব এবং লিখে সার্চ করব কোরিয়া এআই ফটো এনহ্যান্সার। তারপরে যে ফার্স্ট অফ অল যে ওয়েবসাইটটি চলে আসবে সেটার উপর ক্লিক করে দিব এবং আমরা একটি জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে নিব। তারপরে 2 নম্বরে যে এনহ্যান্সার লেখা আছে ওইটাতে ক্লিক করে দিব এবং আমরা এখানে একটি আমাদের ফটো আপলোড করে দিব। তো ফটোটি আমরা আপলোড করে দিয়েছি, লোড নিচ্ছে এবং প্রম্পটও লেখা হয়ে গেছে। তো আমরা প্রথমত 2K ফটো এডিটিং করব। তো 2K সিলেক্ট করার পরে ডিজিটাল আর্টটা সিলেক্ট করে আমরা নিচের দুইটাই 100 করে রাখবো। তারপরে এনহ্যান্সারে ক্লিক করে দিব। কিছুক্ষণ পরে আমাদের ফটোটি এনহ্যান্স হয়ে চলে আসবে। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি ভিডিওটি স্পিড বাড়িয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফটোটি 2K কোয়ালিটিতে জেনারেট হয়ে চলে আসছে। আপনারা চাইলে 4K জায়গায় 2K
8K এবং 16Kও ফটো জেনারেট করতে পারবেন। তো আমাদের ফটোটির ফেস কিন্তু আমাদের ফেসের সাথে আগের ফটোর সাথে মিলে না। তো আমরা ফেসটা ঠিক করার জন্য ফটোটি আবারও স্ন্যাপচ্যাটে শেয়ার করে দিব এবং ডবল টুলসে ক্লিক করে দিয়ে আমাদের আগের ফটোর ফেসটা আমরা এটাতে ব্রাশ করে ঠিক করে নিব। তো আমরা শুধু ফেসের উপরেই ব্রাশ করে দিব, ব্যাকগ্রাউন্ড কিন্তু সবই ঠিক আছে, শুধু ফেসটা আলাদা হয়ে গেছে। তো বন্ধুরা, সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আমরা আমাদের ফটোটি সেভ করে নিব। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।